নমস্কার বন্ধুরা, আজকে আমি পমফ্রেট মাছ নিয়েছি। এই যে পমফ্রেট মাছ, আর এইখানে কলমি শাক আছে। তো সকাল সকাল বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছে। আর এগুলো কলমি শাক কিন্তু আমাদের এইখানে এখন আর হয় না, মানে পুকুরে হতো আগে। আমার যখন বিয়ে হয়নি, বাড়িতে ছিলাম যখন বাবার বাড়িতে, তখন আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল। তো সেই পুকুরে এই শাকগুলো হয়েছিল। তখন আমরা কি করতাম, ওই পুকুরে নেমে শাকগুলো তুলতাম। এগুলো শাক কিন্তু আবার পুকুরের না, এগুলো কিন্তু চাষ করা শাক। আর হচ্ছে পুকুরের যে শাকগুলো হয় সেগুলো কি হয়, এই যে ডাঁটাটা করে আছে না, এই ডাঁটাটা করে আরো লম্বা লম্বা হয়, পাতাগুলো একদম ফাঁকা ফাঁকা থাকে, মানে কালারটাও একটু অন্য কালার হয়। হ্যাঁ, পাতাটাও একটু লম্বা লম্বা বেশি থাকে। এটাতে পাতাগুলো না একটু খাটো খাটো। আর পমফ্রেট মাছও কিন্তু এখন সচরাচর বাজারে পাওয়া যায় না, তো আজকে পাওয়া গেছে, তো বাজার থেকে নিয়ে এসেছে। আর এই যে ধনে পাতা, একদম ছোট ছোট কচি কচি ধনে পাতা। এগুলো মনে হয় মানে এগুলো তো ধনে পাতা শীতের দিনে বেশিরভাগ পাওয়া যায়, তো এখন তো গরমকাল, তো বেশি পাওয়া যায় না বাজারে, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। তো বাজারে এইটাও পেয়েছে, ধনে পাতাও পেয়েছে। তুই এগুলো কেটে নে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে টমেটো আছে দুটো, এই টমেটো দুটো আমি ইসেতে দেবো, পমফ্রেট মাছের মধ্যে দেবো। এগুলো কাটার পর এই শাকগুলো বেছে নিবি, ঠিক আছে? আর শাকগুলো না সবগুলো লাগবে না, কি করবি জানিস, এই 3টে রাতে রেখে দিবি, আর এগুলো বাছবি, ঠিক আছে? আর আমি এদিকে মাছগুলো তাড়াতাড়ি করে বেছে নেই। মাছটা করে দেখুন দেখতে কি রকম, চ্যাপটা, আর হচ্ছে চান্দা মাছ যেরকম ওই রকম দেখতে। তো এগুলো যেহেতু সমুদ্রের মাছ, তো আমাদের এইদিকে সমুদ্রের মাছ খুব একটা বেশি পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। তো এই মাছটা হচ্ছে আমি প্রথমে মানে যখন আমার রান্নাঘরটা এইখানে ছিল না, প্রথমবার যখন ভিডিও শুরু করেছিলাম, রান্নাঘরটা আমাদের ওইখানে ছিল ওইদিকে। তো ওইখানে প্রথম ভিডিও শুরু করার পর পমফ্রেট মাছ দিয়ে ভিডিও করেছিলাম। তো এই ঘরে এখনো পমফ্রেট মাছের ভিডিও হয়নি, তো আজকেই প্রথম হবে। তুমি তো পমফ্রেট মাছ আমাদের এখানেই বোধহয় প্রথম খেয়েছো, মানে খাইছো না? হ্যাঁ, বাড়িতে খাইনি তো। আর এগুলো তো পমফ্রেট মাছ, মানে সমুদ্রের মাছই তো পাওয়া যায় না, এগুলো হঠাৎ পাওয়া যায়। হ্যাঁ, আর এগুলো মাছের টেস্ট বেশি। মাছগুলোর মধ্যে কিন্তু লবণ থাকে, লবণ কিন্তু একটু কম দেওয়া লাগে। হ্যাঁ, এর আগে আমি রান্না করেছিলাম এই মাছগুলো। এই মাছের আঁশগুলো না একদম ছোট ছোট, এগুলো ধোয়ার সময় উঠে যাবে। মাছগুলো আমি এইরকম করে বেছে নেব। আর মাছের কিন্তু আমি আঁশ ছাড়াইনি, কারণটা হচ্ছে মাছের আঁশগুলো একদম ছোট ছোট, এগুলো ধোয়ার সময় এরকম করে ঘষে ঘষে যখন ধুবো, আঁশগুলো আপনা আপনি উঠে যাবে। খেয়েছিস না? পমফ্রেট মাছও খাইনি কখনো, তো আজকে প্রথম খাবে। আর আমি তো খেয়েছিলাম এর আগের ভিডিওতে, আমি যদিও খেয়েছিলাম, কিন্তু স্বাদটা এখনো আমার মনে আছে, ভালো লাগে খেতে। তাই? হ্যাঁ, দারুণ স্বাদ। মাছগুলো বেছে নিয়েছি, আর মাছের যে পাখাগুলো আছে, এগুলো কাটা টাটা যেগুলো পড়ে আছে, সেগুলো বিড়ালটাকে দিয়ে দেবো, ও বসে আছে অনেকক্ষণ ধরে। নে, ও সব খেয়ে নেবে। আর মাছগুলো তাড়াতাড়ি করে বাইরে থেকে ধুয়ে নিয়ে আসি। তোর কি এগুলো কাটা শেষ? না, কি বাকি আছে? এই যে ধনিয়া পাতাটা বেছে নেব। ধনে পাতা শুধু? ধনিয়ার গাছগুলো খুব ছোট ছোট, বড়ই হয়নি, তাতে বেছিয়ে দিয়েছে। এই সময় বিক্রি করলে তো টাকা পাবে, সেই জন্যই তো বিক্রি করছে। হ্যাঁ, কারণ এই সময় চাহিদা বেশি না, এই সময় সবারই থাকে না। মাছগুলো একদম ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে, ঢেকে রাখবো। আর হচ্ছে শাকগুলোকে বাছতে বলেছিলাম, ওর শাকগুলো বাছতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তো আমি শাকগুলো তাড়াতাড়ি করে বেছে নেই। আর ও ধনে পাতাগুলো বাছতেছে, ধনে পাতাগুলো বাছুক। ছোট ছোট আটি, হ্যাঁ, ছোট ছোট ধনে পাতাগুলো না বাছতে টাইম লাগে। এখন আবার শাকের আটি বা ইসে ধনে পাতার যে আটি করে, সেগুলো আবার ইসে দিয়ে বাঁধে না, মানে বাঁশের যে ইসে তুলতো, তেমাল বলে সেটাকে, তো সেগুলো দিয়ে মুঠা বাঁধতো আগে।
আর এখন সব গাডার। হ্যাঁ, এখন সব গাডার। এখন যে তামাক চাষ করে, সে তামাক যে বাঁধে সেগুলোও গাডার দিয়েই বাঁধে। তাছাড়াও সে বাঁশের ওগুলো কে তুলতে যায়, টাইম লাগে অনেকটা। আর ওগুলো আর সবাই এখন শর্টকাট, হ্যাঁ, তাড়াতাড়ি কোনটা দিয়ে তাড়াতাড়ি হবে সেটাই করে। সব সময় শুধু ফাস্ট চলতে চায় সবাই। আর আমাদের এই শাকের না বীজ এনেছিল, তো বাড়িতে এনে রেখে দিয়েছে, এখনো কিন্তু বীজগুলো ফেলেনি। এখন আর হবে না, এগুলো বর্ষার সময়, বর্ষা তো বেরই হয়ে গেল। এটা কি কুলেখাড়া শাক? কি জানি থাকতে পারে। কুলেখাড়াই তো, দিয়ে দেই। এটা কি জঙ্গল বুঝতেই পারতেছি না। সারো বাদ দাও। কুলেখাড়ার মতোই লাগতেছে। এগুলো শাকের থেকে না, যেগুলো পুকুর পাড়ে সে পুকুরে হয় সেগুলোর টেস্টটা বেশি। ওগুলো যদি আবার মাছ টাছ দিয়ে খাওয়া হয় ভালো লাগে। আলু ডাইরকা মাছ যদি থাকে ওগুলো দিয়ে চটচটি করে খেলে কিন্তু ভালো লাগে। এইগুলাতেও মানে মাছ দিয়ে খেলে এই শাকগুলো টেস্ট লাগে। হ্যাঁ, টেস্ট লাগে তো। তো ওই যে পুকুরে যেগুলো হয় সেগুলো আবার বেশি টেস্ট লাগে। শাকগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি বটিতে করে, একটু লম্বা লম্বা করে কাটতেছি, কারণটা হচ্ছে আমি ভাজা করব শাকগুলো। মানে ঝোল হবে না আজকে? না, ঝোল করব না, ভাজা করব। পমফ্রেট মাছের তেল ঝাল থাকবে না, যার জন্য শাকটাকে আজকে ঝোল করব না। একদম কচি কচি পাতাগুলো নিচ্ছি। তোর এখনো ধনে পাতা বাঁচা হয়নি? হয়েছে, শেষ। এসে কর, টমেটো দুটো 4 ভাগ করে কেটে নে, ধুয়ে নিয়ে। হ্যাঁ, নিচ্ছি। এরকম করে? হ্যাঁ, 4 ভাগ করে কেটে নে। শাকগুলো গরম আর রোদের মধ্যে দেখ কিরকম হয়ে গেছে, ঝামর ধরেছে। হ্যাঁ। সকালবেলা কিন্তু বাজার থেকে যখন নিয়ে এসেছিল তখন একদম টাটকা ছিল পাতাগুলো। অনেকক্ষণ আনলো না? হ্যাঁ। আর যে গরম পড়েছে, গরম আর রোদ্দুর, বাজার থেকে নিয়ে আসতে আসতে জিনিস শেষ হয়ে যায়, ঝামর ধরে যায়। শাকগুলো আমার কাটা শেষ হয়ে গেছে। তো কাটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে আর প্রায়। ইসে কর, কটা কাঁচা লঙ্কা গোটা রাখ, এগুলো থাক। হ্যাঁ, ওই কটা গোটায় রাখ, শাকের মধ্যে দেবো। হবে? হ্যাঁ। আর ইসে কর, তুই এই শাকগুলো না বাড়ির থেকে ভালো করে ধুয়ে নিয়ে আয়, আর আমি উনানটা ধরিয়ে নেই, মাছগুলো ভাজা করি ততক্ষণে। অনেকটা লেট হয়ে গেছে কিন্তু আজকে। আর এগুলো কিন্তু গরুকে দিলে গরু খাবে। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিলাম। আর এইখানে দেখুন শাকগুলো ধুয়ে নিয়ে এসেছে, ভালো করে ঢেকে রেখেছিলাম। মাছের মধ্যে লবণ হলুদটা মেখে নেই, হলুদ গুঁড়ো, লবণটা একটু কম করে দিব। তেলটা গরম হয়ে গেছে, আর মাছে লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি, ভেজে নেব। গোটা জিরা, আদা, রসুন একসঙ্গে বেটে নেব।
মাছগুলো এক পিঠ করে ভেজে নিয়েছি, উল্টে দেবো। মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। আর এইখানে সর্ষে আছে, সাদা সর্ষে বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিয়েছি আমি। বাকি মাছগুলো একই রকম করে ভেজে নেব। সর্ষে একদম মিহি করে বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। সবশেষে টমেটো বেটে নেব। টমেটো বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আরো এদিকে বসে বসে উনানে খড়ি দিচ্ছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। প্রথমে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। বেটে রাখা জিরা, সর্ষে, আদা, রসুন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাটাকে কিছুক্ষণ ভাজবো। মশলাটা ভাজার পর দেখুন মশলার থেকে তেল ছেড়েছে। কষে নেওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে নিয়েছি, রস করার জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কিছুক্ষণ জাল করব। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। কড়াই আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। ধুয়ে রাখা শাক দিয়ে দিচ্ছি। শাকগুলোর কিন্তু আমি ডাঁটাগুলো নেইনি, একদম পাতা পাতা যেগুলো আছে সেগুলো নিয়েছি।
গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমাদের বাড়িতে কিন্তু শাক রান্না করলে গোটা কাঁচা লঙ্কা দিতেই হবে, শাকের সঙ্গে কাঁচা লঙ্কা ভালো লাগে খেতে। স্বাদ মতো লবণ। আর শাকগুলো দেখুন কমে গিয়ে কতটুকু হয়েছে, দেখেছিস কতগুলো শাক ছিল আর কতটুকু হয়ে গেল। হ্যাঁ এই ঝুড়িটা দিয়ে এক ঝুড়ি ছিল তাই না, আর দেখ কতটুকু হয়ে গেছে। অল্প হ্যাঁ 5 মিনিট আগে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো তুলে দেখবো। শাকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি ভাবতে পারিনি যে এতটুকু শাক হবে, আমি আইডিয়া করতে পারিনি। আমি জানি এতগুলো শাক লাগবে না, আর এখন শাকটা রান্না করার পর দেখুন কতটুকু হয়ে গেছে। শাকটার কিন্তু দারুণ টেস্ট হবে। আর এই যে লঙ্কাগুলো দেখুন গোটা গোটা আছে, এগুলো শাকের সঙ্গে খেতে হবে। নে শুরু কর। হ্যাঁ খেয়ে দেখ তো কিরকম হয়েছে। কিরকম হয়েছে? রান্নাটা দারুণ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ সুন্দর হয়েছে? হুম হুম সত্যি তো ভালো হয়েছে, শাকটা ভালো লাগছে খেতে। আর মাছটার টেস্ট আছে ভালো। এখনো খাইনি, আমি খাবো। খেয়ে দেখ ভালো লাগে। হুম স্বাদ আছে। মাছটা একটু লবণ লবণ লাগে না? হ্যাঁ মাছ ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছি, তারপরেও লবণ লবণ লাগতেছে। সমুদ্রের মাছ এরকমই লাগে। আজকে প্রথম খেলাম না, ভালো লাগলো। ও এর আগে খাইনি কখনো। খাওয়া শেষ হয়ে গেছে, আর সুপ্রিয়ার এখনো খাওয়া হয়নি, ওর জন্য আমি বসে আছি এখানে। ও আস্তে আস্তে খাচ্ছে। তা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রে তাড়াতাড়ি খা। হুম তোর জন্য বসে আছি আমি এখানে। আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।